সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্যতম একটি কবিতা কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান। সবার প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আজকের আলোচ্য কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এর কবি হলেন জয় গোস্বামী। এই যুগের বাংলা সাহিত্য জগতের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হলেন জয় গোস্বামী। সাম্প্রতিক আধুনিক বাংলা সাহিত্যকে তিনি তাঁর সাহিত্যকর্মের দ্বারা নানানভাবে সমৃদ্ধ করেছেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম এই প্রতিভাধর কবি 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। যদিও পরবর্তীকালে রানাঘাটেই পিতামাতার সঙ্গে তার শৈশব কাটে এবং জয় গোস্বামীর কবিতা হাতেখড়ি হয় তার বাবার হাত ধরেই। তাঁর লেখা প্রথম বাংলা কবিতা হলো সিলিং ফ্যান, যা সীমান্ত সাহিত্য, পদক্ষেপ ও হোমশিখা নামক 3টি লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়। পরবর্তীকালে দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হওয়ার পর তিনি সকলের নজর কাড়েন। বর্তমান যে আধুনিক জীবন, এই আধুনিক জীবনযাত্রায় সাধারণ মানুষের জীবন চালনা এবং সাধারণ মানব মস্তিষ্কের যে বিদ্রোহী চেতনা এবং তার বিপরীতে গিয়ে শান্তিসুলভ বার্তা প্রদানের উদ্দেশ্যে কবি অনেক কবিতাই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অস্ত্রের বিরুদ্ধে গান। এই কবিতাটি জয় গোস্বামীর লেখা পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উৎস হলো জয় গোস্বামীর লেখা পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ। জয় গোস্বামীর লেখা স্মরণীয় কাব্য উপন্যাস হলো যারা বৃষ্টিতে ভিজেছিল। এছাড়াও তার কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম বাগান, ঘুমিয়েছে ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি, তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাদ শিবির, গড়াত গড়াত প্রভৃতি। তার উল্লেখযোগ্য সংযোজনের মধ্যে হলো গোসাই বাগান 3টি খণ্ড, যা তার অন্যতম সাহিত্যকর্ম হিসেবে সকলের নজর কেড়েছে। অতিরিক্ত বাক্য ব্যয় না করে সরাসরি প্রবেশ করছি মূল কবিতায়। কবিতার নাম অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি বলছেন অস্ত্রকে ফেলে দিতে, অস্ত্রকে পায়ের নিচে রাখতে বলছেন। এখানে কবি অস্ত্রকে মানব সভ্যতা তথা মানব জীবনের ক্ষেত্রে ধ্বংসের প্রতীক স্বরূপ তুলে ধরেছেন। তাই কবি বলছেন অস্ত্রকে পায়ের নিচে রাখতে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কবি এই হিংসা, হানাহানি, মারামারির বিপরীতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্যবদ্ধতা বাড়ানোর জন্য কবি যেন নিজের প্রতীকতা তুলে ধরেছেন। কবি বলছেন যে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কবি হাজার হাতে পায়ের মাধ্যমে এগিয়ে এসে উঠে দাঁড়ান, হাত নাড়িয়ে বুলেট তাড়ানি। হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর অর্থ ওই হিংসা, মারামারি। এখানে বুলেট মানে গুলি। গুলি কখন চলে না, নিজেদের মধ্যে যখন সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভুলে গিয়ে, সৌভ্রাতৃত্ব বোধকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে যখন আমরা হানাহানি করি, মারপিট করি, হিংসা বিদ্বেষ ঝগড়া করি, তার বিরুদ্ধে গিয়ে কবি বার্তা দিচ্ছেন। বুলেট তো এখানে সেই বিদ্বেষেরই প্রতীক। এই বিদ্বেষকে কবি তাড়ান, বিদ্বেষকে তাড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বোধ, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ঐক্যবদ্ধতা, এটাকেই যেন কবি পাথেয় করে তুলে ধরেছেন। সেই জন্য কবি কি বলছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই। গানের বর্ম আজ পড়েছি গায়ে। আমরা সাধারণভাবে পড়েছি যে আগেকার দিনে ইতিহাসেও আমরা যখন পড়েছি যুদ্ধের কথা, সেখানে সৈন্যরা এক প্রকারের বর্ম পরত, যা তাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করত। এখানে এই যে বুলেট, এই যে অস্ত্র, এই অস্ত্রকে রক্ষা করার জন্য কবি কিসের বর্ম পড়েছেন? গানের বর্ম পড়েছেন। আসলেই এই যে এখানে অস্ত্র, এগুলো হলো হিংসার প্রতীক, এগুলো মানব জীবনের ক্ষেত্রে ধ্বংসের প্রতীক। এইগুলোকে দূরে সরানোর জন্য গানের মাধ্যম দিয়ে যেন কবি ঐক্যবদ্ধতার সুরকে সর্বদিকে ছড়িয়ে দিতে বলছেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। গান কবি কি জানেন না, গান কবি খুব একটা বেশি জানেন না। গান কবি যে একটা দুটো জানেন, সেই একটা দুটোকেই যেন তিনি আঁকড়ে ধরে খড়কুটো, মানে ঠিক মানে কি বলবো, যে বন্যার সময় কেউ যখন কোনো কোনো ধরুন একটা পশু ভেসে গেল, সে তখন কি করবে না, খড়কুটো ধরে বেঁচে থাকতে চাইবে। ঠিক সেরকমভাবে এই হিংসার জগতে, হিংসার স্রোতে কবি যেন একটা দুটো গানকেই খড়কুটোর মতো করে ধরে রাখতে চাইছেন। এই যে লাইনটা বললাম, এই লাইনটা তুলে রাখো, বড় কোশ্চেন সাজাতে কাজে লাগবে। রক্তমুচি শুধু গানের গায়ে। কবি বলছেন যে এই যে হিংসা, বিদ্বেষ, মারামারি, এই সমস্ত কিছুকে তিনি এই যে গানের মাধ্যম দিয়ে যেন তিনি সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে মানুষের মধ্যে, একে অপরের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ, একতাবোধকে কবি
রাখতে চান বা তুলে ধরতে চান বা বেঁধে নিতে চান, সেই জন্যই কবি কী বলছেন, বা সৌভ্রাতৃত্ববোধকে কবি জাগ্রত করতে চান আর কি। সেই জন্য কবি যেন এই হিংসার রক্তকে মুছতে চাইছেন গানের গায়ে। যা এখানে গান হলো একটা ঐক্যবদ্ধতার প্রতীক, একটা সম্প্রীতিবোধের প্রতীক। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। মাথায় কত শকুন বাচিল, এই শকুন চিল এরা কি করে না, শকুন কোনো জায়গা থেকে কোনো কিছুকে ছোঁ মেরে তুলে নেয়, চিল ছোঁ মেরে তুলে নেয়। এখানে শকুন বা চিল বলতে কবি সাম্প্রদায়িক যে দাঙ্গা, সাম্প্রদায়িকতার যে সাম্রাজ্যবাদী শক্তি, যারা কিনা বারবার বারবার নিজেদের মধ্যে বিদ্বেষের সৃষ্টি করেছে, তাদেরকে কবি বলছেন। আর এখানে কবি একটা কোকিল বলতে কবি এখানে বলতে চেয়েছেন যে নিজেদের মধ্যে বা নিজেদের হৃদয়ে বেঁচে থাকা যে সৌভ্রাতৃত্ববোধ। তাই কবি কি বলছেন না, যে আমার শুধু একটা কোকিল, কবির শুধু একটাই কোকিল। কোকিল মানে হলো কবির ওই যে একটা দুটো গান রয়েছে, কোকিল যেমন কু কু করে গান গেয়ে প্রকৃতির সৌন্দর্যতা বৃদ্ধি করে, ঠিক সেরকম করে কবির মধ্যে বেঁচে থাকা যে সুপ্ত গানের সত্তা, যার দ্বারা কবি খুব বেশি নয়, অল্প একটা দুটো গান রচনা করতে পেরেছেন। ওই একটা দুটো গানের মাধ্যমে কী করবেন, কবি সবার মধ্যে সৌভ্রাতৃত্ববোধকে জাগ্রত করবেন। সেই জন্য কবি কি বলছেন যে আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবির একটা কোকিলই বিভিন্ন রকমভাবে গান বাঁধবে, গান বাঁধার মাধ্যম দিয়ে সবার মধ্যে ঐক্যবদ্ধতা বোধ তুলে ধরবে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুরে গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেরাবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এই যে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কবি অস্ত্রকে রাখতে বলছেন। এই অস্ত্রের মধ্যম দিয়ে কবি বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন মানুষকে এই অস্ত্রই মূল্যবোধহীন, অবিবেচক ও মনুষ্যত্বহীনভাবে বাঁচতে শেখায়। তাই কবির এই অস্ত্রের প্রতি অনীহা, কবির তীক্ষ্ণ দৃষ্টি, প্রদীপ্ত কবি দৃষ্টির মাধ্যম দিয়ে নিবিড় প্রত্যক্ষ করেছেন মানব সমাজের, মানব সভ্যতার, মানব বিবেচনার এই অবক্ষয়িত দিক বা মানব সমাজের এই অবক্ষয়িত দিক। তাই তো কবি অস্ত্রকে দূরে ঠেলে দিতে বলছেন, কারণ এই অস্ত্রের মাধ্যম দিয়েই সাধারণ মানুষ হয়ে ওঠে ক্ষিপ্ত এবং লুটপাট চালায়, ছিনিয়ে নেয় মানুষের জীবন জীবিকা, রক্তপাত ঘটান, লুণ্ঠন করে সবুজ ভূমি, জীবনের আহার্যকে লুণ্ঠন করে, জীবনের মানেকে বদলে দেয়। তাই তো কবি অস্ত্রকে দূরে ফেলাতে বলছেন। কবি কি বলছেন, যে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। এবং কবি যে নগ্ন জীবন পন্থা, এই জীবন পন্থাকে কবি মেনে নিতে পারেনি, যা আধুনিক সমাজের মানব জীবনকে আবার যেন এক ক্ষতির সম্মুখীন করছে। তাই তো কবি এই অস্ত্রের বিরুদ্ধে গিয়ে সৌভ্রাতৃত্ববোধ, একতাবোধের গান গাইছেন। কবি কি বলছেন, বর্ম খুলে দেখো আদুরে গায়ে। এই যে যুদ্ধের সময় যে বর্ম পড়ে অস্ত্র চালনার জন্য, সেই বর্মকে কবি খুলে বলছেন, খুলে কি দেখতে বলছেন, দেখো আদুরে গায়ে। আদুরে গায়ে শব্দটার অর্থ কী? আদুরে গায়ে মানে হলো খোলা বা নগ্ন গায়ে। কবি কি দেখতে বলছেন, যে বর্ম খুলে দেখা আদুরে গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গান গাইছেন বা একটা ঋষি বালক, মানে ঋষি বালক এক্ষেত্রে যে মানে মন্ত্রদ্রষ্টা ও তপস্যাকারী মুনিপুত্র আর কি। মানে এক্ষেত্রে বলতে চাইছেন যে ঋষি বালক একদম সুন্দর একটা প্রকৃতির প্রতীক, সুন্দর শান্ত নিবিড় সুন্দর জনজীবনের প্রতীক, শান্তিময় জনজীবনের প্রতীক। এমন এক ঋষি বালকের কথা কবি বলছেন, যিনি গান গাইতে গাইতে মানুষের মধ্যে ঐক্যতাবোধ, সৌভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সম্প্রীতিবোধ ছড়াচ্ছেন। কবি বলছেন কি, গান দাঁড়ালো ঋষি বালক, যার মাথায় ময়ূর পালক গজাছে, তোমায় নিয়ে বেরাবে গান নদীতে। কবি বলছেন যে এই হিংসা ভুলে দেখো, ঋষি বালক তার সুন্দর গানের মাধ্যম দিয়ে তোমায় নিয়ে বেরাবে নদীতে, মানে তার গান তোমাকে নদীর মাধ্যম দিয়ে যেন নদীর মধ্যে বেরাতে নিয়ে যাবে, তার মানে প্রকৃতির মধ্যে শান্তি দেখাবে তোমাকে, দেখাবে মানব জীবনের শান্তিময় দৃষ্টিভঙ্গি, মানব জীবনের শান্তির পথ। দেশ গায়ে নদীতে ঘুরে বেড়াবে, দেশ গায়ে ঘুরে বেড়াবে, ঋষি বালকের গান তোমায় নিয়ে, ঋষি বালক তোমায় নিয়ে ঘুরে বেড়াবে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্রকে ফেলো এবং অস্ত্রকে গানের দুটি পায়ে রাখো, দেখবে তোমাদের মধ্যে কত সুন্দর সুন্দর জীবন চেতনার সৃষ্টি হবে। ওই যে মাথায় কত শকুন বাচিল, এই শকুন বাচিল মানে কবি অ্যাকচুয়ালি শিকারী মানুষদের বোঝাচ্ছিলেন, যারা মানুষ ক্রমে ক্রমে কী হয় না, অস্ত্রের মাধ্যমে ক্ষমতায়নের মাধ্যমে মানুষ শিকার করে বা সাধারণ মানুষের ওপর লুঠতরাজ চালায়, শোষণ চালায়, এই সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের যে সৌভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ, তার কথাই কবি বলছেন, যে যুদ্ধ মানুষ হননের ইচ্ছাকে ত্যাগ করে
কবি বর্ম খুলতে বলছেন তাই জন্য। শিশুর মতো নিবারণ বা আদুরে গায়ে দেখো তুমি জীবনটাকে উপভোগ করো। দেখো শিশুর মতো হনন প্রবণতা দূর থেকে মনে সরিয়ে একটা শিশুর মতো নির্মল হৃদয় দিয়ে তুমি সবটাকে দেখো, দেখবে সবটা কত সুন্দর। এই যে গান দাঁড়ালো ঋষি বালক, কবি কেন গানকে ঋষি বালক হিসেবে কল্পনা করেছেন? কারণ কবি বলতে চাইছেন যে অস্ত্রের বিরুদ্ধে কবির এই যে নিষ্পাপ নিবারণ অস্ত্রটিকে প্রয়োগ করছেন গান। গান হলো কবির এখানে নিষ্পাপ নিবারণ অস্ত্র। শিশু যেমন নিবারণের সৌন্দর্যকে আকর হয়ে ভয়ঙ্কর ঘাতকের সামনে দাঁড়ালে অস্ত্র আর হননে উদ্যত হতে পারে না। মানে কেউ যদি অস্ত্র নিয়ে হননে উদ্যত হয়, তার সামনে একটা শিশু দাঁড়ালে সে তার কখনো কখনো হাত কাঁপে। ঠিক সেরকমই আপনি নমিত হয়ে আসে গানও তেমনই। যেমন অস্ত্র তুলে ধরা সাম্রাজ্যবাদী আগ্রাসন বা হিংসাত্মক একটা মানুষের সামনে যদি একটা শিশুকে তুমি দাঁড় করো, তো সে ধরো কোনো একটা হনন করতে আসে, তার সামনে শিশুকে দাঁড় করানো। আগেকার দিনে যেমন হতো না যে ডাকাতরা চুরি করতে আসে, অনেক সময় বাচ্চাদেরকে দেখে ডাকাতরা চুরি না করে চলে যেত। আমাদের একটা গান আছে হাড়ে রেড়ে রেড়ে, এইটা নিয়ে ওই গানের মতো দৃশ্য অ্যাকচুয়ালি কবি বলতে চাইছেন যে শিশুর মতো করে গানকে কবি মানব জীবনে ছড়াতে চাইছেন, যাতে মানব জীবনে আধুনিক মানব জীবনের অবক্ষয়িত একটা রোগ, যে হিংসা বিদ্বেষ একটা মানসিক রোগ, যার দ্বারা মানব সমাজ মানব চেতনা অবক্ষয় হচ্ছে, সেটাকেই যেন কবি কমাতে চাইছেন। কবি সবার মধ্যে সৌভ্রাতৃত্ববোধ তুলে ধরতে চাইছেন, সবার মধ্যে একতা বোধ তুলে ধরতে চাইছেন। তাই তো কবি সত্যম শিবম সুন্দরের জয়গানের মাধ্যম দিয়ে কবি কী বলছেন না, কবি গান দিয়ে শক্তির উন্মত্ততাকে জয় করতে চাইছেন এবং গানের মাধ্যম দিয়ে কবি মানুষের হৃদয়কে জয় করতে চাইছেন, ঐক্যবদ্ধতা করে তুলতে চাইছেন, মানুষের মধ্যে হিংসাত্মক নীতিকে ঝেড়ে ফেলতে বলছেন, দূরে ঠেলে দিয়ে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ, একতাবোধ এবং আন্তরিকতাবোধ তুলে ধরতে চাইছেন, যেখানে মানুষরা হাসি খুশিভাবে বর্তমান সমাজের অবক্ষয়িত দিককে দূরে ঠেলে গিয়ে সবাই ঐক্যবদ্ধতার সঙ্গে সামাজিক সম্প্রীতি বোধকে কেন্দ্র করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। এখানেই শেষ করলাম আমরা আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছো। যদি এটা বুঝতে পেরে গিয়ে থেকে দুগুণ স্পিডে কবিতাটাকে আরেকবার দেখে নাও। সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা খুব ঠান্ডা মাথায় মাধ্যমিক পরীক্ষা দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অন্যান্য বন্ধুদের মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে আরও একটি পর্বে, তখন সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।